চিত্রগ্রাহকদের কর্মশালা দেগঙ্গায়। আপনি জানেন কি গোটা রাজ্যে 2 লক্ষ মানুষের কর্মসংস্থান মিলেছে ভিডিও ফটোগ্রাফিতে। উত্তর 24 পরগনা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের অধীনস্থ হাড়োয়া দেগঙ্গা শাসন ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের শতাধিক ফটোগ্রাফারদের নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটি ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত হলো দেগঙ্গা চাকলা লোকনাথ মন্দির প্রাঙ্গণে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপঙ্কর সাহা, হাড়োয়া শাসন দেগঙ্গা ফটো অ্যাসোসিয়েশনের আরিফুল ইসলাম লালটু। এদিন চাকলা লোকনাথ মন্দিরের পুরোহিত বাসুদেব বন্দ্যোপাধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরলোক গমনের বিদেহী আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। বেঙ্গল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমানে ফটোগ্রাফিতে বহু বেকারদের কর্মসংস্থান মিলেছে, আর্থিক স্বনির্ভর হয়েছে তাদের পরিবার। এদিন পুলিশি হয়রানি রুখতে এই কর্মশালায় উপস্থিত ফটোগ্রাফারদের সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়। এদিন কর্মশালায় এসে কি জানালেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তা শুনুন। তার পাশাপাশি দেখুন এদিনের দেগঙ্গার সেই কর্মশালা। কর্মশালাটা না করলে তো শিখবো কী করে? আমাদের তো শেখার জায়গাটাই হচ্ছে কর্মশালার মাধ্যম দিয়ে। আধুনিক ফটোগ্রাফিটা যেভাবে পরিবর্তন হচ্ছে তার সাথে তাল মিলিয়ে যদি চলতে হয় তাহলে আমাদের কর্মশালাটার প্রয়োজন। এবং এই এলাকার চাকলা এবং তার সারাউন্ডিং এরিয়ার সমস্ত ফটোগ্রাফারদের যদি আর্থিক দিক থেকে সচ্ছলতা আসে তাহলে টেকনিক্যালি তাদেরকে আপডেট হতেই হবে। সেই জন্যই আমাদের কর্মশালা করা, একত্রিতভাবে করা, একে অপরের পাশে থাকা, সমস্ত নতুন টেকনোলজিগুলোকে আপডেট করা, সেগুলোকে জানা, সেগুলোকে শেখা এবং সেগুলোর মাধ্যম দিয়ে ভালো ফটোগ্রাফি করা। সেই জন্যই ফটোগ্রাফির মাধ্যমে স্বনির্ভরতা গড়ে উঠেছে। মানুষ বেকার ছেলেদের, শিক্ষিত ছেলেরা আজকে এই প্রতিষ্ঠা আসছে, যা এটা একটা সাধনা। ফটোগ্রাফিটা নর্মালি না, এটা সাধনা। সেই সাধনা দিয়ে মানুষ স্বনির্ভর হয়েছে। কি বলবেন? হ্যাঁ, দেখুন, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে প্রায় আমাদের হিসাবে প্রায় 2 লক্ষ কর্মসংস্থান হয়েছে, শুধু যারা ডাইরেক্টলি ফটোগ্রাফির সাথে যুক্ত আছে। এবার 2 লক্ষ প্লাস তার বাড়ির 4 জনকে ধরুন, এতগুলো লোক তার ফটোগ্রাফি দিয়ে তার সংসার চালাচ্ছে। আমরা গভর্নমেন্টের কাছে বিভিন্নভাবে অ্যাপ্লাই করেছি যাতে ফটোগ্রাফারদের জন্য কিছু আলাদাভাবে করার জন্য। কিছুটা সদুত্তর পেয়েছি, কিছুটা আরও আগামী দিনে পাবো। অলরেডি আমরা ট্রেড ইউনিয়নে একটি রেজিস্টার্ড হয়ে গেছি এবং আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা আসার জায়গায় আছে। আশা করি আমরা ভবিষ্যতে কোনো গভর্নমেন্টের কাছ থেকে আরও সহায়তা পাবো এবং আমাদের প্রফেশনটাকে আরও সলিডভাবে করতে পারবো। এবং কিছু জায়গা থেকে আমাদের কিছু সমস্যা রয়েছে, সেগুলো আস্তে আস্তে সলভ হবে। হোল্ড করেছে তারা আই কার্ড যাদের আছে তাদের নর্মালি কোনো সমস্যা হয় না, কারণ আমাদের কাছে এসপির কাছে অলরেডি আমাদের ডেপুটেশন দেওয়া রয়েছে। যাদের আই কার্ড নেই তাদেরকে বলবো যে আপনারা ইমিডিয়েট আই কার্ডগুলো বানিয়ে ফেলুন, যাতে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। বিশেষ করে রাত্রে বাড়ি ফেরার পথে অনেক রাত্রে বাড়ি ফেরা নয়, রাত্রে বাড়ি ফেরা, পার্টির সাথে ঠিকমতো পার্টি ব্যবহার করে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেমেন্ট অনেক সময় পাই না, অনেক সময় কাজ করে লেবারদের অনেকে পয়সা দেয় না ঠিকমতো, দিলেও টাইম মতো দেয় না, ফুটেজের প্রবলেম হয়। তো যদি সংগঠনের মধ্যে দিয়ে জিনিসগুলো করা হয়, যদি যার বিয়ে তারাও যদি সংগঠনের কাজ দেখে নেয়, তাহলে এই ধরনের সমস্যা হবে না বলে আমাদের আশা। আপনার নাম, আপনার ডেজিগনেশন? আমার নাম অভিজিৎ ব্যানার্জি, আমি একজন ফটোগ্রাফার। ডেজিগনেশন এটাই, আমি একজন ফটোগ্রাফার। আর ডেজিগনেশন বলে আমাদের কিছু নেই, আমাদের সকলেই সমান।